ওরে ভাই এ ভাই তবে তো পয়সা করিয়া রাজা এ ভাই তো পয়সা করিয়া রাজা ও রাজার ঘরে ঘরে হয় এ ভাই তো পয়সা করিয়া রাজা এ ভাই তো পয়সা করিয়া রাজা ও রাজার ঘরে ঘরে রাজা মদন সেন তিনি চলেছেন মা লক্ষ্মীর আরাধনা করার জন্য। সেই রাজা মদন সেন ভূমিকা নৃত্যবিধি বলে যাচ্ছেন ও স্বর্গীয় সূর্যকান্ত সেনের বড় নাতি বিশ্বনাথ সোহেল।
আমি চাহি আমি হবে আমি আমি চাহি আমি হবে আমি
সকল যুদ্ধ জয়ী আমি চক্রবর্তী পেয়েছি, এবার আমি দান করে চক্রবর্তী হব এই বিশ্ব মাঝারে। তাই আমি 40 দিন সংকল্প করেছি, আমি 40 দিন সংকল্প করেছি দেবী অষ্টলক্ষ্মীর আরাধনা করে, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, যাতে আমার কোনদিন রাজপ্রাসাদে অর্থের অভাব থাকবে না, ধন দৌলতের অভাব থাকবে না। তাইতে আমি সেই মাতা লক্ষ্মী তাই মাতা লক্ষ্মীর আরাধনায় রত হলেন। ও দেবী মহালক্ষ্মীর আমি তোমার সন্তুষ্ট হইয়াছি আছি, বলছি না আমার কাছে এসেছ মাগো, এসেছ মাগো। আমার সংকল্প যদি হয়ে থাকে প্রসন্ন, তাহলে আমায় এই বর দাও, যিনি আমার মহলে সাক্ষাৎ হস্ত লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি, যিনি আমার মহলে সাক্ষাৎ হস্ত লক্ষ্মীর উপর বিরাজ করো তুমি। ঠিক আছে পুত্র, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার প্রাসাদে বাস করব, কাল থেকে আমি অষ্টলক্ষ্মী রূপে তোমার পাশে বাস করব। কিন্তু আমি সারাদিনে একবার আসবো, আর যত খালি পাত্র থাকবে সকলে আমি ধন ভর্তি দিয়ে চলে যাব, ধন ভর্তি করে দিয়ে চলে যাব। এখন আমি আসি পুত্র, এখন আমি আসি, এখন আমি আমার সংকল্পে পছন্দ হয়ে নিজে মা লক্ষ্মী বলে গেল, কাল থেকে আমার প্রাসাদে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে, কাল থেকে অষ্টলক্ষ্মীর উপর বিরাজ করবে। আর আমার কোনদিন ধনের অভাব থাকবে না, আর কোনদিন আমার অর্থের অভাব থাকবে না। এবার সেই কারণ অষ্টলক্ষ্মী আমার প্রাসাদে বন্দী রয়েছে। এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে, এবার লোকের মুখে শুধু রাজা মদন সেনের সুনাম হবে। এবার যাই মন্ত্রীকে দিয়ে জানিয়ে দিই, এবার আমি মন্ত্রী সেনাপতিকে জানিয়ে দিই, রাজ্যের যারা দান নিতে ইচ্ছুক, তারা যেন আসে আমার সেই মহল ভিতরে, তারা যেন আসে আমার সেই এদিকে সেই মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দী থাকার প্রতিশ্রুতি শুনে
এদিকে মা লক্ষ্মী মদন সেনের রাজপ্রাসাদে বন্দি থাকার প্রতিশ্রুতি শুনে এদিকে শনিদেব রাজা মদন সেনের দান দক্ষিণা দেখে মানুষের নানা ধরনের অত্যাচার সহ্য করতে না পারে এদিকে লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব আসছেন তার সেই আলোচনা সভার জন্য। লক্ষ্মী নারায়ণ তারা চলছে গোলক ধামের দিকে। লক্ষ্মী নারায়ণ এবং শনিদেব সেই গোলক ধামে আগমন করেছেন। কি বলছেন প্রভু আপনি চোখ দিকে দেখুন আর ঘুমিয়ে থাকবেন না। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এই দেবী লক্ষ্মী মদন সেনের মহলে বন্দী হতে চলেছে। এতে সৃষ্টির মহাসংকট দেখা দেবে, একে সৃষ্টির মহাসংকট দেখা দেবে। তাই আপনি এই দেবী লক্ষ্মীকে এই সংকট থেকে উদ্ধার করুন প্রভু। এই দেবী লক্ষ্মীকে সংকট থেকে উদ্ধার করুন। দেবী লক্ষ্মী তুমি মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছ। তুমি রাজা মদন সেনকে এই বরদান করে মহাভুল করেছ। এতে সৃষ্টির বিঘ্ন ঘটতে পারে, এতে সংসারের অর্থ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তা আমি জানি প্রভু, তা আমি জানি, কিন্তু আপনার কাছ থেকে তো আমি শিখেছি যখন কোন ভক্ত ভক্তি সহকারে আমাদের আলোচনা করে তখন তাকে পুত্র স্নেহর প্রতি বরদান দিতেই হয়। স্বামী এখন কিছু করার উপায় নেই, আমি নিজের ভক্তকে সাক্ষাৎ কাল বাস করার কথা দিয়েছি। প্রভু আপনি তো জানেন এই মা লক্ষ্মী মদন সেনকে যে বরদান করেছে, এই মা লক্ষ্মী রাজা মদন সেনকে যে বরদান করেছেন তার পরিমাণ ঘাতক হয়ে উঠতে পারে। কারণ যে কোনো মানুষ যখনই বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে, যখনই কোনো মানুষ বিনা পরিশ্রমে ধন লাভ করতে থাকে তখন সেই অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়ে। তাই চলুন প্রভু এর কিছু একটা বিহিত ব্যবস্থা করতেই হবে। ওইদিকে সেই বিজয়নগরের প্রজাবাসীগণ
এদিকে বিজয়নগরের প্রজাবাসীগণ গ্রামবাসীগণ সেই রাজা মদন সেনের দান দক্ষিণা পেয়ে সেই রাজা মদন সেনের দান গ্রহণ করে অকর্মণ্য আর অহংকারী হয়ে পড়েছে। তাই সেই সকল মানুষ সেই প্রজাবাসীগণ এবং গ্রামবাসীগণ সেই কর্মহীন হয়ে অসৎ পথে নারী নির্যাতন, মদের আড্ডাখানা, জুহার আড্ডায় ভোগ বিলাসিতে লিপ্ত আছে। তাই সেই প্রজাবাসীগণ আসছেন এবং গ্রামবাসীগণ আসছেন তারা সেই অসৎ কর্ম করার জন্য। বিজয়নগরের প্রজাবাসীগণ গ্রামবাসীগণ তারা চলছিল সৎকর্ম করার জন্য। পরিবার দাদারা, ও দাদারা শুনেছেন তো, ও মামাসিরা শুনেছেন না ভাই? এইদিকে আমাদের রাজা মদন সেনের ঘরে লক্ষ্মী বাস করিয়াছে, আমাদের রাজা মদন সেনের রাজমহলে লক্ষ্মী বাস করিয়াছে। কোনো অভাব নাই, আমাদের কোনো অভাব নাই। রাজার কাছ গেলেই দান দক্ষিণের কোনো অভাব নাই, গেলেই পয়সা। বুঝেছিল ভাই? রে এদিকে শোন, সরি সরি বলছি, আমাদের তো কোনো অভাব নেই। রাজার কাছ গেলেই পয়সা, যতদিন আমাদের রাজা থাকে কোনো ব্যাপার না, দান দক্ষিণের কোনো অভাব নেই। তো শুন ভাই, এদিকে ভাই, এদিকে ভাবিটা আছে, এদিকে ইংলিশ মদের দোকানটা আছে, বুঝেছিস? আর এদিকে সে ধান কেটে বুড়িটাও এসেছে মহিলা নিয়ে, বুঝেছিল? তো চল আজকে খাওয়া যাক, আমাদের তো পয়সা পাতির কোনো অভাব নেই, রাজা বাবা আছে। চল দেখি। ও দোকানি ভাই, ও দোকানি ভাই, একটা ইংলিশ মদ দেখি, পয়সা আছে না? পয়সা আছে? আরে পয়সা চিন্তা কি করছিস ভাই?
আমাদের রাজা বাবা ঘর লক্ষ্মী বাস করিয়াছে, পয়সার কোনো অভাবই নাই, যখনই চাইবি তখনই পয়সা আমাদেরকে দিচ্ছে। বুঝেছি না, আমাদের ঘরে যা আছে হোক না, কোনো অসুবিধা নেই। হে বুড়ি, হে বুড়ি, এই বুড়ি উঠতে যাচ্ছে, এদিকে শোন, ভালো করে থলিটা দেখে বুঝলি না, যেমন সামনে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোনটা নেবে? এই বড়টা দেন, এইটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে না। হ্যাঁ তাই তাহলে সেই এদিকে অসৎকর্মে লিপ্ত, ওদিকে সেই গ্রামের সকল নারীগণ, ওদিকে সেই গ্রামের সকল নারীগণ আসছেন সেই নদীতে জল তোলার জন্য।
কাণ্ড, যেদিকে যাবি কুয়া খালে, বন্ধের ঘাটে, নলকূপে, কোথাও শান্তি নাই। আমাদের রাজা মদন সেন যেভাবে দান দক্ষিণা দিয়েছেন, সেই সাধারণ মানুষকে নরকের পথে বলিয়েছে, মদ খেয়ে সকলেরই ঘরে শান্তি, মদ খেয়ে সকলেরই ঘরে শান্তি হচ্ছে, এই মদ খেয়ে সকলেরই ঘরে শান্তি হচ্ছে। এই ঠিক হোক, কাদের ঘরের বউ ঠিক হোক, বলি কাদের ঘরের বউ ঠিক হোক। তোরা তা কি জন্য আসিছি বাবা? আমরা আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি, আমরা নদীর ঘাটে জল নিতে এসেছি। তোমরা কিন্তু অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খেয়ে মাতলামি করছো, রাস্তা ছাড়ো, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাব। দেখো বলছি, ও কিন্তু অন্যায় হচ্ছে, এই রাস্তার মাঝে মদ খাই মাতলামি করা, এগুলো খুব অন্যায় হচ্ছে। তোমরা কিন্তু রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু জল নিয়ে চলে যাবো, নদীর ঘাট থেকে জল নিয়ে যাবো। দেখো বলছি, আমরা আমরা রাস্তা ছেড়ে দাও, আমাদের রাস্তা ছেড়ে দাও, আমরা কিন্তু নদীর ঘাটে জল নিয়ে যাবো। শুন ভাই, এরা এইভাবে শুনবেন ভাই, আমাদের আসল রূপটা দেখা দেখি, আমাদের আসল রূপটা দেখে। আমাদের সঙ্গে ভুটানি রে, ওই চারে রাস্তা দিয়েই চলতে যাবো, কত বড় হয়েছে। আরো মদ খাবো, আমাদের কোনো অভাব নেই, এখন পাইনি, আরো মদ খাবাই, আরো মদ খাবাই। তোমার একটা মতাই দিব না, আমি চললি। বস বস বস, রাগাই না রাগাই না রাগাই না, বলি রাগাই না, বস 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 বস। আর ওদিক থেকে ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছে, ওদিকে সেই মহিলা সমিতি দিদিমণি আসছে, তিনি সেই মিটিং এর পথে যাওয়ার জন্য। হ্যালো হ্যালো, বলি আজকে একটা মিটিং আছে গো বাচ্চারা, সবাই যাবেন। হ্যাঁ আমি আগাচ্ছি বাবা, তোমরা আজকে একটা মিটিং আছে, সবাই চলে যাবেন। হ্যালো হ্যালো হ্যালো, বলি কে আবার ঠিক এই হেলো হেলো করে আমরা মদ খাওয়াটা ডিস্টার্ব করছি বাবা। হ্যাঁ এটা কি জিনিস বাপরে, কি গন্ধ। দেখো তোমরা কিন্তু খুব অন্যায় করছো, এই রাস্তার মাঝে মদ খাই মাতলামি করা খুব অন্যায়। ওটা তো তোমরা কিন্তু অন্যায় কিছু ছাড়াও, আমি কিন্তু এই রাস্তা দিয়েই আমি মিটিং এ যাবো। দেখো বলছি, খুব কিন্তু খারাপ হচ্ছে। হ্যাঁ এটা ভালো হচ্ছে না, এই রাস্তার মাঝে মদ খাই মাতলামি করা খুব খারাপ হচ্ছে। তোমরা কিন্তু রাস্তা ছাড়াও, আমি কিন্তু রাস্তা দিয়েই কিন্তু সে মিটিং এ যাবো। দেখো বলছি, খারাপ হচ্ছে কিন্তু আমি এক্ষুনি আসছি, দাঁড়া দেখি, আমি এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া, এক্ষুনি আসছি আমি, দাঁড়া দেখি, এখানে থাক, আমি এক্ষুনি আসছি। দাঁড়া দাঁড়া দেখি, এক্ষুনি আমি আসছি, এক্ষুনি আসছি। এই দেখো এরা মদকে রাস্তার মাঝে মাতলামি করছে, এরা মদকে রাস্তার মাঝে মাতলামি করছে, এদের উচিত শিক্ষা দাও, এদের উচিত শিক্ষা দাও।
আর খাবো না বাবা, যাচ্ছি বাবা, আর খাবো না। কম দিয়ে গেল ওই বুড়িটা মদ নিয়ে এসেছিল বিকতে, হ্যাঁ কম দিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বাবা স্যার এদিকে আছে, বুড়িটা দিকে গেছে বুড়িটা। হ্যাঁ ও পালাচ্ছে এদিকে, হ্যাঁ মনে মনে পালাচ্ছে, মনে মনে পালাচ্ছে। বেলগানা মাছ পরে মদ বিক্রি পান ঢালাই মোড়া ব্যাগ আর বাকি বেলাতে কম দিচ্ছে। হ্যাঁ এই আলমারি হয়ে ইংলিশ দোকানে ছিল, দিচ্ছে কম দিকেছে, কম দিকে আছে বাকি বেলাতে কম দিকেছে আছে এদিকে নাই এইদিকে। ও লুকায় আছে মনে হয় না, লুকায় আছে বাজা বাজা দিকে, এদিকে বাজা মাথা ঢাকা নিয়ে আছে এদিকে। আর ওই বাড়ি ভয়ে কোন দিকটা বুঝে ওই লম্বাটা বলতেছিল যে রাস্তা ছাড়ব না, হ্যাঁ মন খাই মাথা করছে কোন দিকে এদিকে আছে গো নাই, হ্যাঁ কোন দিকে ছিল আজ ওকে দিয়ে নিবো বাবা, বলছে রাস্তা ছাড়বো না। হ্যাঁ হ্যাঁ বাবা তোর এদিকে আছে গো, ও মাথার উপরে নাম এদিকে নাম আয় বুঝানি মতার নাম নাম বলছি নাম নাম বলছি সব খাই মরবি, নাম বলছি নাম নাম আয় বুঝাচ্ছি মজা আয় লোক ফাঁকা খবর নামছি বাবা, ফাঁকা খবর নামছি নামছি বাবা, নাম 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 জলই দেখেছে তো কি নেই জলই দেখেছে জলই আর নাম আয় তোকে বুঝাচ্ছি মজা আয় নাম নাম বলছি নাম এদিকে নাম আয় মারি ভই আয় আয় দিঘা আয় থামা যায় তো নাম না জলতে ধরতে কি নাম এদিকে নাম 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 এদিকে নাম এদিকে আয় আয় দিকে আয় বুঝাচ্ছি মজা আয় আয় তোমার রাস্তা ছাড়বো না, হ্যাঁ রাস্তা ছাড়বো না, আয় দিকে আয় যাই দেখি আয় দেখি আয় এদিকে আয় আয় ইয়াকে ভালো করে দিতে পারি সবাই ইয়াকে ভালো করে দেয়। হ্যাঁ বলছি বুঝাচ্ছি খাবো নাই যাচ্ছি তো আর খাবো নাই কি বলি
নিষ্ঠুর দেবতা, তোমরা জেগে আছো না ঘুমিয়ে আছো? আজকে আমাদের এত অত্যাচার বলি হতে চলছে, এই কুলবধূ সকলকে ভোগ করতে হচ্ছে। তাই বলিয়েছ আমরা সকলে মিলে সেই নায়ের দেবতা শনিদেবের আরাধনা করি, শনিদেবের আরাধনা করি। পুরবাসী নারীগণ, কি যেন ভাই করেছো স্মরণ, কি যেন ভাই করছো স্মরণ। ওগো এসেছো তুমি অধর্মের বিনাশকারী নায়ের দেবতা, তুমি বিচার করো প্রভু। আমাদের রাজা এই মদন সেন দান দিয়ে সকল পুরুষ জাতি কি অকর্মণ্য তুলে চলছে। তাই তারা এখন ধর্মকে ফেলে অধর্মের সঙ্গে হয়ে নারী নির্যাতন মদের খানায় পাপ কর্মে লিপ্ত। তাই বলি প্রভু, এই পাপের কবল থেকে মুক্তি দাও, এই পাপের কবল থেকে মুক্তি দাও। ঠিক আছে, তোমাদের দুঃখের বার্তা আমার কর্ণে পৌঁছে গেছে। এই আমি জানি রাজা মদন সেন খন্ডের অভিনয় করেছে, তাতে ভ্রষ্টাচার বেবিচার অন্যায় অত্যাচার শুরু করেছে। এখন সে অধমের পথে পা বাড়িয়েছে, অপরাধ করা শুরু করেছে। কিন্তু আমার নাই চক্রে এই অপরাধকে দণ্ড অবশ্যই পেতে হবে। আর তোমাদের চিন্তা নেই কোন কারণ, তোমরা নিজে জিজ্ঞেস করো গমন, নিজে জিজ্ঞেস করো গমন। সেই রাজা মদন সেন দেবী লক্ষ্মীর কৃপায় ধনে গর্বিত অহংকারী হয়ে সেই ধন বিতরণ করার জন্য তিনি মন্ত্রী সেনাপতিকে সঙ্গে লয়ে তিনি আগমন করেছেন। আমি এখন ধন বিতরণের কাজ শুরু করবো। যারা যারা দান নিতে ইচ্ছুক, যারা যারা দান নিতে ইচ্ছুক, তারা সকল দিন আমার কাছে হাত পেতে এই দান গ্রহণ করে। সে ধনী দরিদ্র রাজা প্রজা যেই হোক না কেন, এখন সবার মুখে ভেসে আসবে এই রাজা মদন সেনের শোনাও। তোমরা যাও, তোমরা যাও, সকলকে বলে দাও রাজা দান পাত্রে বসে আছে। যারা যারা দান নিতে ইচ্ছুক তারা ছুটি আসে বলে রাজমহলে। মহারাজ, মহারাজ আমায় দান দেন, মহারাজ আমায় দান দক্ষিণে দেন, আমায় দান দেন। হ্যাঁ এই নাও, আনন্দ করো, ফুর্তি করো, আর মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। মহারাজ আমাকে দান দেন মহারাজ, আমার যা ছিল কাজ সব মেয়ালগুলো পিঠে পাটে নিয়ে দিয়েছে মহারাজ, আর আমার এখন কিছুই নেই, আমাকে দেন মহারাজ, আজকে আমায় কিছু দেন। এই নাও, এই নাও, আনন্দ ফুর্তি করো, আমি মহারাজের গুণগান করো। জয় রাজা মদন সেনের, জয় রাজা মদন সেনের। আসি বাবা, কালেও আসবো, হ্যাঁ পুরালেই আসবো। আমাদের রাজাটা খুব ভালো রাজা। বাবা বলছি কালকে দিবে একটা লঙ্গি কিনবো, কালকে দিব বাবা। আসছি বাবা, যাই যাই, ওই যাই যাই বাবা। এদিকে এদিকে শনিদেব, এদিকে শনিদেব সন্ন্যাসী বেশ ধারণ করে তিনি সেই দান নেওয়ার জন্য, এদিকে সন্ন্যাসী বেশ ধারণ করে শনিদেব তিনি সেই দান নেওয়ার জন্য আগমন করছে।
মহারাজ এই দানের অভিনয় বন্ধ করুন। মহর্ষি, আমার দানকে আপনি অবজ্ঞা করছেন। মহারাজ, আপনি দান করছেন না, অহংকার পালন করছেন। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করতে চান। এই প্রজাগুণের সুখ দুঃখের সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য দানের অভিনয় করেছেন। মহর্ষি, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না, আপনি আমার প্রজার দানকে ছোট করবেন না। মহর্ষি, আপনি আমায় উপদেশ দেবেন না। আমার দান গ্রহণ করতে চাইলে তুমি ঝুলে নিয়ে দাঁড়িয়ে পড়েন, ঝুলি নিয়ে দাঁড়িয়ে পড়েন। আপনি আমায় দান দেবেন, আপনি আমায় দান দেবেন, সে ক্ষমতা আপনার নেই মহারাজ, সেই ক্ষমতা আপনার নেই। কি বললে, কি বললে, কি দান চান আপনি, কি দান চান আপনি বলুন, আপনার কত দান চাই? মহারাজ, আপনি যদি আমায় দান করতে চাও তাহলে কথা দিন, আমি যা দান চাইবো তাই আপনি দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি সকলের কাছে কথা দিলাম, আমি সকলের কাছে কথা দিলাম, স্ত্রী সত্য করিলাম অঙ্গীকার, আপনি যা চাইবেন তাই আমি দান দেবো। ঠিক আছে মহারাজ, তবে ওই ধর্মের তুলা দণ্ডে, তবে ওই ধর্মের তুলা দণ্ডে আমার ওজনের ভার আপনি দান দেন মহারাজ, আমার ওজনের ভার আপনি দান দেন। আর যদি না পারেন তাহলে আপনার জীবন আমার কাছে বাধা থাকবে। মন্ত্রীগণ, মন্ত্রীগণ, যাও তুলা দণ্ডে নিয়েছো, যাও ধর্মের তুলা দণ্ডে নিয়েছো। আপনারই সমান ভালো দিন আমি দান করবো। বসে যান, বসে যান। ওই রাজমহলের স্বর্ণমুদ্রা নিয়েছো, যাও স্বর্ণমুদ্রা নিয়েছো। মহারাজ, মহারাজ, এখনো তো সেই তুলাদণ্ড সমান হলনি মহারাজ, এখনো সেই তুলাদণ্ড সমান হলনি। তুমি যাও, ওই কোষাগার থেকে আবার স্বর্ণমুদ্রা নিয়েছো, ওই কোষাগার থেকে আবার স্বর্ণমুদ্রা নিয়েছো। মহারাজ, কোষাগার তো আগের দিনে শেষ হয়ে গেছে, কোষাগার তো আগের দিনেই শেষ হয়ে গেছে। তুমি যাও, ওই মহারানীর অঙ্গে যা স্বর্ণমুদ্রা আছে, ওই মহারানীর অলঙ্কার গুলো সব আপনি নিয়েছেন, ওই অলঙ্কার সেই মহারানীর অলঙ্কার গুলো নিয়েছেন। দাঁড়ান মহারাজ, দাঁড়ান মহারাজ, ওগুলো তো সেই মহারানীর অলঙ্কার, ওগুলো তো মহারানীর অলঙ্কার, ওগুলো তুলাদণ্ডে চাপাতে পারবেন না। অলঙ্কার যদি দিতেই হয়, অলঙ্কার যদি দিতে হয় তাহলে আপনার গায়ের অলঙ্কার খুলে দিন। ঠিক আছে, ঠিক আছে সন্ন্যাসীদের, এই নিন আমার সব অলঙ্কার খুলে বলতে, আমার সেই অলঙ্কার খুলে দিল, আমার মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হল না মহারাজ, এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। মহারাজ, আপনি তো আমায় সবকিছু দান করেছেন, আপনি তো আমায় সবকিছু দান করেছেন, কিন্তু এখনো তো তুলাদণ্ড সমান হয়নি। এখন আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি, আপনার কাছে বেঁচে আছে শুধু এই রাজমহলটি। এই রাজমহলটি কি আপনি দান করবেন? হ্যাঁ হ্যাঁ, আমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দানশীল রাজা, আমি আমার কথা বলতে রাখবো, কথা দিলাম। এই নাও আমার এই রাজমহলটিও আপনাকে আমি দান করলাম, এই রাজমহল আপনাকে আমি দান করলাম। মদন সেন, মদন সেন, আমি আজ এই রাজপ্রাসাদে থাকতে পারছি না মদন সেন, আমি আজ রাজপ্রাসাদে থাকতে পারছি না, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মাতা লক্ষ্মী, কিন্তু মাতা লক্ষ্মী, আপনি তো বলেছিলেন, কথা দিয়েছিলেন যে সব সময় আমার এই প্রাসাদেই থাকবেন। হে হে মদন সেন, আমি আপনাকে কথা দিয়েছিলাম যে সর্বদা তোমার প্রাসাদেই বাস করব, কিন্তু
কিন্তু এখন তো এই প্রাসাদ তোমার নেই, এই প্রাসাদ তো সেই সন্ন্যাসীকে দান করেছেন। আমি অন্য লোকের প্রাসাদে থাকতে পারবো না মদন সেন, আমি এখান থেকে চলে যাচ্ছি, আমি এখান থেকে চলে যাচ্ছি। মহারাজ মহারাজ, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি, আমি তোমার অহংকারটি চূর্ণ করেছি। এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো, এবার আমি তোমায় সত্যের পথ দেখাবো। মহারাজ, এবার তো আপনার কাছে আর কিছুই নেই, এবার তো আপনার কাছে আর কিছু নেই। এবার কি দান করবে, এবার কি দান করবে? মনে আছে তো, এবার আপনার জীবন আমার অধীনে। আজ থেকে আমি যা বলবো তাই আপনাকে করতে হবে, আজ থেকে আমি যা বলবো আপনাকে করতে হবে। যাও, আজ থেকে যা কিছু উপার্জন করবে, আজ থেকে যা কিছু উপার্জন করবে সব আমার কাছে এনে দিতে হবে। যান, নিজে পরিশ্রম করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করুন, নিজে পরিশ্রম করে উপার্জন করুন। এইদিকে এদিকজন চাষি ভাই, এদিকজন চাষি ভাই লাঙ্গল নিয়ে কৃষি জমিতে চাষ করার জন্য আগমন করবে। মাছি গিলার পেট্রোল দিকে ঢুকছে ভাব, এমন হালকা লাগান দিব নাকি ওটাতে ছটফট আছে, হাড় বাঁধতে দে। বেটার কুড়ি গরু নেই, সবাই ভাবে কি চাষ হয়ে মহা বিপদ। একটা আপনার ঘুরতে ঘুরতে সারা বসে দিচ্ছে রে। বেটার কুড়ি গরু রে, ইয়া কি করবো? এই সোমবারে দেখবো হে, আর এক রাখা যাবে নাই। সালা কি করি হে, উঠবে গাই ওরে সব ভাঙেছিলি মনে মরিয়ে যাবো ওরে আরে বেটার গরু রে, সালা জোয়ানটা খুলতে খুলতে কেমন পালা গেছে। সালা কি করি হে, সালা মহা বিপদে পড়লি, ক্ষেত কাদা হইল না। সালা অনেক কামিনে পড়া আছে, 200 টাকা করে বেতন। না না যাই ভাই, আজ বন্ধই করে দিই। হ্যাঁ, হাত দেরি করে যাবো, বন্ধই করে দিই ভাই, আমি এটাকে বন্ধই করে দিই। ও দাদারা, ও ভাই, ও দাদারা, এখানে একটা কিছু কাজ মিলবে, কিছু একটা কাজ মিলবে। যে কোনো কাজ হোক না কেন আমি করব, কারণ আমার বাড়িতে মনি তুলা দণ্ডে বসে রয়েছে। মনি আমাকে আদেশ দিয়েছেন যে তুমি উপার্জন করে নিয়ে আসবে। আমি উপার্জন করে নিয়ে না গেলে মনি রাগ করে আমায় অভিশাপ দিয়ে দেবে। তাই বলছি ও দাদা, ও দাদা, ও দাদা, একটু কিছু কাজ মিলবে।
একটা কিছু কাজ মিলে দেন না, যে কোনো কাজ হোক আমি করবো, একটা কিছু কাজ মিলবে। হ্যাঁ ভাই, আজ তো রয়েছে, তুমি খুব জটিল কাজ, এই কাজ করতে পারবে তো? যতই জটিল কাজ হোক না কেন আমাকে করতেই হবে, কারণ আমি প্রতিজ্ঞা করেছি যে কর্ম করে আমাকে উপার্জন করতে হবে, আমাকে কর্ম করেই উপার্জন করতে হবে। তবে এই দেখো ভাই, এই লাঙ্গল দিয়ে জমি চাষ করতে করতে আমার একটি বলদ পালিয়ে যায়, ওই বলদের পরিবর্তে লাঙ্গল টানতে পারবে তো? হ্যাঁ আমি পারবো, নিশ্চয়ই পারবো, আমাকে যে পারতেই হবে, আমাকে পারতে হবে, নইলে সন্ন্যাসীকে যে আমি কথা দিয়েছি তা পালন করবো কি করে? আমাকে পারতে হবে। তবে এসো এসো ভাই, এসো দেখি, এসো এসো। এই সেই মহারাজা, এই সেই অহংকারী মহারাজা, তার অহংকার চূর্ণ হয়ে তিনি আজকে এই সর্বাধিকারী হয়ে কেমন ফল ভোগ করছে। আমি এই সেই মহারাজ, হ্যাঁ বাবা হয়েছে, আমার ভূমি চাষ করা হয়ে গেছে, আমার ভূমি চাষ করা হয়েছে। এসো ভাই এসো, তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও, এই নাও তোমার পরিশ্রমের মজুরি নিয়ে নাও। দাঁড়া বাবা দিচ্ছি, এই নাও, এই নাও তোমার পরিশ্রমিক মজুরি তুমি নিয়ে নাও, এই নাও তোমার পরিশ্রমিক মজুর তুমি নিয়ে নাও। ঠিক আছে বাবা, আমি আসি। ও দাদা, ও ভাই, ও দাদা, কিছু একটা খাবার মিলবে? বলছি যে কিছু একটা খাবার মিলবে? ও দাদা দাও না, খুব খিদে পেয়েছে, আমাকে কিছু একটা খাবার দাও না। আচ্ছা তো আমার কিছু একটা খাবার দাও না, আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ হ্যাঁ দাঁড়া বাবা দাঁড়া, এই নাও ভাই, আমার কাছে একখানা রুটি রয়েছে, আমার খানে এই একখানা রুটি রয়েছে, এই নাও, এটা তুমি খাও, আমি এখন আসি, আমি এখন আসছি। হ্যাঁ যাই বাবা যাই, আমার কাজ হয়ে গেছে বাবা। হ্যাঁ যাই 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 যাই, চল চল।
বাবা আমার খুব খিদে পেয়েছে, এই খানা রুটি আমি খেয়ে নি, লাঙ্গন টেনে টেনে আমার খুব খিদে পেয়েছে, খেয়ে নি বাবা, আর খেয়ে নি। না না না, এই রুটি আমি খেতে পারবো না, এই রুটি আমি খেতে পারবো না, কারণ সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি, সন্ন্যাসীকে আমি কথা দিয়েছি যা উপার্জন করবো তা আগে সেই সন্ন্যাসীর হাতে তুলে দিতে হবে, আর আমি বিলম্ব করবো না, আর আমি খেতে পারবো না, আমি যাই ওই সন্ন্যাসীর কাছে যাই, আমি যাই। মহারাজ মহারাজ, আজ আপনি কি উপার্জন করেছেন, আজ আপনি কি উপার্জন করেছেন? মহারাজ সন্ন্যাসীদের আজকে আজকে আমি এখানে রুটি উপার্জন করেছি, এখানে রুটি উপার্জন করেছি, রুটি। এবার আপনার এই প্রচেষ্টার কথা কিনি, ওই রুটি ওই চুলা দণ্ডের উপর চাপিয়ে দাও, ওই রুটি চুলা দণ্ডের উপর চাপিয়ে দাও। দিচ্ছি সন্ন্যাসীদের, দিচ্ছি বাবা, হ্যাঁ চাপিয়ে দিচ্ছি, হ্যাঁ চাপিয়ে দিচ্ছি, চাপিয়ে দিচ্ছি। কি আশ্চর্য, কি আশ্চর্য, এখানে রুটি চাপাতে না চাপাতেই এই তুলা দণ্ড সমান হয়ে যায়, একই অসম্ভব। মহর্ষি একই অসম্ভবটাই সম্ভব হলো, একই সেই অসম্ভবটাই সম্ভব হলো, একই অসম্ভবটাই সম্ভব হলো। শোনো মহারাজ, আজ পর্যন্ত আপনি বর্ধনে পাওয়া ধন দান করেছেন, আজ পর্যন্ত আপনি বর্ধনে পাওয়া ধন দান করেছেন যার কোনো মূল্য ছিল না আপনার কাছে, কিন্তু এটা আপনার পরিশ্রম করে খাদ্য রুটি, কিন্তু এটা আপনার পরিশ্রম করে উপার্জন করে খাদ্য রুটি, এই রুটি আপনি আমাকে দান করেছেন, এটাই হলো শ্রেষ্ঠ দান, এটাই হলো শ্রেষ্ঠ দান। আপনি আমায় ভিক্ষা উপেক্ষা করে আমাকে এই রুটি দান করেছেন, এতে নিষ্ঠা ও সত্য লুকিয়ে আছে, এটা আমি খুব পছন্দ হয়েছি, এটা আমি খুব পছন্দ হয়েছি। হে মহর্ষি আপনি কে, হে মহর্ষি আপনি কে, কি আপনার পরিচয়? আপনি তো সাধারণ কেউ নন, আপনি আমায় চোখ খুলে দিয়েছেন। আমি লোকেদের ধন দান করে অনেক বড় ভুল করেছি, অন্যায় করেছি, এই দানকে আমি পুণ্য বলে মনে করতাম, কিন্তু মহর্ষি আপনি কে, কি আপনার পরিচয়, কি আপনার পরিচয়, কি আপনার পরিচয়? মহারাজ আমি ন্যায়ের বিচারক শনিদেব, আমি ন্যায়ের বিচারক শনিদেব। তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তুমি ভুল পথে ধন দান করে নিজেকে মহান বলে মনে করেছিলে, তাই আমি তোমাকে ভুল পথ থেকে সঠিক পথে আলো দেখাতে সন্ন্যাসী ভেসে তোমার প্রাসাদে এসেছিলাম। এবার আমি সবাইকে বলে দিয়ে যাই, এবার আমি সবাইকে বলে দিয়ে যাই যে দান করার আগে জেনে নিতে হবে, যে দান করার আগে জেনে নিতে হবে যে আমি কার ধন বিতরণ করছি, সেটা সৎ পথে না অসৎ পথে বিতরণ করা হচ্ছে। এবার চলো আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই, আমি তোমায় সত্যের সন্ধানে নিয়ে যাই। শনিদেব শনিদেব আমার বড় ভুল হয়ে গেছে শনিদেব, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। জীবন আর কোনোদিন এরকম ভুল কাজ করবো না, জীবন আর কোনোদিন আমি এরকম ভুল কাজ করবো না। আর আপনারাও কেউ, আর আপনারা যদি কেউ আমার মতো ভুল কাজ করে থাকেন, আর যদি আপনারা কি আমার মতো ভুল কাজ করে থাকেন, তাহলে বিচার পাবেন সেই দিন, তারপর বিচার পাবেন সেই দিন যেদিন বিচারক হয়ে বসবে এই অন্যায়ের তুলা দণ্ডে এই সূর্যপুত্র শনিদেব।